প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আলোচনা করব কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের প্রয়োজন হবে এমসিকিউ এবং জ্ঞানমূলক দুটার ক্ষেত্রেই। প্রথম তথ্যটা হচ্ছে, সাঁকোর উপর দিয়ে কিসের ট্রাক যায়? অর্থাৎ গল্পের শুরুতে একটা বর্ণনা আছে যে সাঁকোর উপর দিয়ে আখের ট্রাক যাওয়ার সময় ওই পানিতে কাঁপন লাগে। তাহলে আখের ট্রাক যায় হচ্ছে সাঁকোর উপর দিয়ে, এবং একটা ঋতুর উল্লেখ আছে। ওই সময়টা যখন কপিল দাসের স্মৃতিচারণ করছিল, বা মূল ঘটনার সময়টা ছিল শীতকাল। এছাড়া তার স্মৃতিচারণের মধ্য দিয়েও কিন্তু শীতকালের একটা বর্ণনা আছে। ট্রাক্টর চালকের নাম কি? একজন ট্রাক্টর চালকের উল্লেখ আছে যার নাম হচ্ছে বিনোদ মিস্ত্রি। আর কোথায় এক রাখাল সারাদিন বাঁশি বাজায়? নদীর ওপারে একটা রাখাল সারাদিন বাঁশি বাজায়। আচ্ছা, প্রশ্নগুলো কিন্তু উল্টা করেও আসতে পারে। যেমন ধরো, নদীর ওপারে কে সারাদিন বাঁশি বাজায়? তখন উত্তর হবে রাখাল। বিন্দা মাঝির বউ কে? সোনামুখী হচ্ছে বিন্দা মাঝির বউ, আর সিলভি হচ্ছে নগেন হরোর বোন। উল্টা প্রশ্ন আসতে পারে যে নগেন হরোর বোনের নাম কি? ভিনগাঁয়ের কুকুর কি তাড়িয়ে নিয়ে আসে? খরগোশ তাড়িয়ে নিয়ে আসে ভিনগাঁয়ের কুকুর। আর এই গল্পে, কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে পুষনা পরবের উল্লেখ আছে। আর এই পুষনা পরবে কপিল দাসের গলায় কি বাঁধা থাকে বলতো? মাদল বাঁধা থাকে, যেটা আমরা গল্পের ভাষায় মান্দোল পড়েছি। মহাজনের ধান কপিল দাস কাদের বিলিয়ে দিয়েছিল? কিষানদের বিলিয়ে দিয়েছিল। কৃষকও থাকতে পারে প্রশ্নে। কপিল দাস কাকে টাঙনের পানিতে ফেলে দিয়েছিল? মানুয়েল পাদ্রি নামে একটা চরিত্রের আমরা পরিচয় পেয়েছি। সেই মানুয়েল পাদ্রিকে কপিল দাস টাঙনের পানিতে ফেলে দিয়েছিল। কপিল দাসের পিতার নাম দেওয়া আছে গল্পে দিবদাস, এবং কপিল দাসের একটা কুকুর ছিল তার শৈশবের সঙ্গী। সেই কুকুরটি ছিল কালো রঙের কুকুর। আর এই কুকুরটা মারা যায় কিভাবে, এটা একটু মনে রাখতে হবে। কুকুরটাকে বাঘে খেয়েছিল। টরি কে? মোহন কিস্কুর বউ হচ্ছে টরি। আর এই টরি থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কপিল দাসের পাশের ক্ষেতে কে ছিল? কপিল দাস একটা ঘটনার কথা মনে করে, তখন তার পাশের ক্ষেতে ছিল টরি। আজকাল কে ফার্মের গরু চড়ায়? জয়হরির ছোট ছেলে হচ্ছে ফার্মের গরু চড়ায়। আর সলিমুদ্দিন কপিল দাসকে কি বলে সম্বোধন করে? বুড়া দাদা বলে সলিমুদ্দিন কপিল দাসকে সম্বোধন করে। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে গুণিন কে ছিল? শিবনাথ হচ্ছে গুণিন। আর এই গুণিন মানে কিন্তু মন্ত্র যে জানে, অর্থাৎ ওঝা, তাদের বলা হয় গুণিন। কপিল দাসের ছেলের নাম মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে। আর মহিন্দরের স্ত্রীর নামটাও মনে রাখবে, বিন্নি। মহিন্দরের ছেলের নাম হচ্ছে সুখদাস, অর্থাৎ এরাই হচ্ছে কপিল দাসের পরিবার, এবং ওই বাবার নাম সহ কিন্তু পরিবারের সবার নামই মনে রাখতে হবে। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে কোথায় বাঘ থাকার কথা বলা হয়েছে? কপিল দাস তার নাতিদের কাছে গল্প করছিল। তার নাতিরা জিজ্ঞাসা করে যে প্রাণনগরের জঙ্গলে নাকি বাঘ আছে। অর্থাৎ প্রাণনগরের জঙ্গলটা হচ্ছে ওই জায়গাটার নাম যেখানে বাঘ থাকার কথা বলা হয়েছে। শিয়াল দেখে ভয় পেয়ে পালিয়েছিল কে? কপিল দাস। উল্টাটাও অবশ্যই মনে রাখবে। কপিল দাস কি দেখে ভয় পেয়ে পালিয়েছিল? প্রতিটা প্রশ্নই কিন্তু এভাবে মনে রাখতে হবে। মোর তীরটা ছুটে যাবে কে বলেছিল? এটা সুখদাসের একটা উক্তি। আর কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি কোন অঞ্চলের? ঠাকুরগাঁও অঞ্চলের এই গল্পটা আমরা ধরে নিতে পারি, যেটা আমাদের শব্দার্থ টিকা অংশে আছে। আদিবাসী হিসেবে কপিল দাস কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? কপিল দাস ছিল সাঁওতাল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মুর্মু শব্দের অর্থ কি? এটা মুর্মু মানে হচ্ছে নীলগাভী। এটা কিন্তু গল্পে নেই, শব্দার্থ ও টিকা অংশে আছে। আর যেহেতু প্রায়ই এখান থেকে প্রশ্ন এসে থাকে, এই টিকা অংশগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। মুর্মু শব্দের অর্থ হচ্ছে নীলগাভী। হাপন অর্থ হচ্ছে বালক। আর পসরা অর্থ হচ্ছে পণ্য সম্ভার। শব্দার্থে আরো কিছু শব্দ আছে, যেমন ধরো, যার অর্থ হচ্ছে শীত। আধিয়ার অর্থ বর্গাদার, যে কৃষকরা অন্যের জমি বর্গা দিয়ে চাষ করে, অর্থাৎ জমির মালিক তারা না, ওই যে ফসলটা উৎপন্ন করে সেই ফসলের অর্ধেক বা তার বেশি অংশ মালিককে দিয়ে দেয়, তারা শুধু চাষ করে, তাদেরকে বলা হয় বর্গাদার বা আধিয়ার। ফর্ম থাকা মানে হচ্ছে মনে থাকা। এই আঞ্চলিক কিছু শব্দ আমরা এই গল্পে পাই, তার মধ্যে একটা হচ্ছে ফর্ম থাকা। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শওকত ওসমানের লেলিহান সাদ নামে যে গল্প গ্রন্থ আছে, সেখান থেকে আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে। এরপরে আছে শওকত আলী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। খুব স্বাভাবিকভাবেই তার জন্ম মৃত্যু সালটা মনে রাখতে হবে। ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। শওকত আলী কোথায় অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন?
ঢাকার একটা বিখ্যাত কলেজ সঙ্গীত মহাবিদ্যালয়। এখানে তিনি অধ্যক্ষ হিসেবে বেশ কিছুদিন কর্মরত ছিলেন। আর তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 'পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকিত জন, উত্তরের ক্ষেপ, লেলিহান সাদ'। এই প্রশ্নগুলোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেগুলো থেকে একই সাথে এমসিকিউ এবং জ্ঞানমূলকের প্রশ্ন হতে পারে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়া বাদ দিবে না। এছাড়াও তোমরা নিজেরা কিন্তু গল্পটা অবশ্যই ভালো করে পড়বে। অনেক বড় গল্প, বলা যায় না যে কোথা থেকে প্রশ্ন দিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।